শ্রমজীবী সংগঠনের সাথে কথা বলে 31 দফা তৈরি করেছেন। আমরা এই 31 দফা মানুষের হাতে এবং ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আগামী দিনে যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, এই 31 দফার মাধ্যমে দেশ পরিচালিত হবে। ইতিমধ্যেই 31 দফার মধ্যে উল্লেখিত মানুষের স্বাস্থ্যসেবা, যুবকদের বেকারের সমস্যার সমাধান, মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের ভাতা, 5 তারিখের পূর্বে আন্দোলনের যে সকল ছাত্র জনতা নিহত হয়েছেন তাদেরকেও বিএনপি ক্ষমতায় আসলে তাদের সর্বশক্তি এবং সর্বাত্মক সহযোগিতা করবেন বিএনপির পক্ষ থেকে ঘোষণা করেছেন। আগামী দিনে যাতে নির্বাচন না হয় সেই কারণেই কিছু কিছু রাজনৈতিক সংগঠন এই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। আমি হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, কোনো ষড়যন্ত্রই এদেশে সফল হবে না। বিএনপি এবং সাধারণ মানুষ দীর্ঘ 16 বছর ভোট দিতে পারে নাই এবং অবশ্যই সকলে ভোটের জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল প্রস্তুত রয়েছে। আমি বিশেষ করে এই সরকারকে অনুরোধ করব, কাল বিলম্ব না করে অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। আমরা সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায়। আপনাদের এটা অনুরোধ করব, আমরা নির্যাতিত, নিপীড়িত, বিএনপির অনেক নেতারা নির্যাতিত, নিপীড়িত, তার মানে এই নয়। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব। এই নির্যাতন, নিপীড়ন, এই জুলুম, অন্যায়কে আমরা পুঁজি করে কেউ এই উত্তরা এবং 18 আসনে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমরা ঢাকা 18 আসন অত্যন্ত পরিচ্ছন্ন একটি আসন হিসাবে গড়ে উঠবে এবং ঢাকা 18 আসনের মানুষ নিরাপদে বসবাস করবে। কোনো চাঁদাবাজ করতে পারবে না, বিশৃঙ্খলা যাতে না হয়। আমরা কিশোরগঞ্জ মুক্ত, মাদক মুক্ত একটি ঢাকা 18 আসন হিসাবে গড়তে চাই।